আসসালামু আলাইকুম, ওয়েলকাম দি প্র্যাকটিক্যাল এডুকেশন চ্যানেল। ভিউয়ার্স, আমরা আবারও হাজির হলাম ইভাপোরেটরের সেকেন্ড পার্ট নিয়ে। আমরা আমাদের ইভাপোরেটরের ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম আমরা ইভাপোরেটর কয়েলটি কিভাবে তৈরি করি। সো আজকের ভিডিওতে আমরা সেই ইভাপোরেটর কয়েলটি কিভাবে ফ্রিজে ইনস্টল করতে হয়, ফ্রিজে অ্যাডজাস্ট করব, সেই বাকি অংশ এই সেকেন্ড পার্টে দেখব। আর যারা আমাদের ফার্স্ট পার্ট দেখেননি তারা অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক থেকে ফার্স্ট পার্ট দেখে নেবেন, তা না হলে আপনারা ইভোভেটার বাজার কিছুই বুঝবেন না। তার জন্য আপনাদের অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। সো তাই কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে, আমাদের সাথেই থাকেন। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আপনারা আমরা ফ্রেশ ফুড চেম্বারের ভিতর থেকে দেখাচ্ছি, অর্থাৎ আমাদের এখানে একটি সিদ্ধ করতে হবে, অর্থাৎ আমাদের যে ফ্রেশ ফুড চেম্বারের কয়েলটি সেটি আমাদের ফ্রোজেন ফুড চেম্বারের কয়েলের সাথে অ্যাড হবে এবং যে সাকশন লাইনে পাইপটি মিলবে, তার জন্য এখান থেকে আমরা ছিদ্র করে সেই পাইপটি নেব, যেটা আপনারা দেখতে পাবেন। তো তার আগে আমরা এখান থেকে একটি ছিদ্র করে দেই, ঠিক এই রডটির মাধ্যমে। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্রিজটির নিচে যে ফ্রোজেন ফুড চেম্বারটি আছে, অর্থাৎ ডিপ আছে, সেই ডিপ থেকে রডটি বের হয়েছে। এখান থেকে আমরা উপরে যে নর্মালের পাইপটি সেটি নামাবো, দেন আমরা এখানে পাইপের সাথে অ্যাড করব। আরেকটি আমাদের লাগবে ছিদ্র, সেটা হলো এখানের পাইপটি আমাদের নামানোর জন্য এখানে আমাদের একটি ছিদ্র করতে হবে, যেটি আমাদের নিচে কম্প্রেসারের কাছে যাবে। ভিউয়ার্স, দেখেন আমরা এখান থেকে ছিদ্র করে দিলাম। এটা আমাদের ব্যাকে এখান থেকে বের হয়েছে, দেখেন এই যে আমাদের এটা এখানে সাকশন লাইনে, এরপর আসে জয়েন্ট হবে। আমাদের যে প্লেটগুলো আমরা তৈরি করছি, এখন এইগুলো আমরা মাপ দিয়ে একটু সেট করে দেখব, সেট করে দেখে আমরা এগুলোকে জয়েন করে দেব। আমরা কয়েকটা ঠিকঠাক মতো কেটে নিলাম। এখন আমরা আমাদের যে 1 2 3 আমরা মার্কিং করছিলাম সেই অনুযায়ী আমরা এখন এটিকে ব্রেজিং শলা দিয়ে ঝালাই করে দেব। এখানে ঝালাই করে তারপর তিনটিকে একটি বানিয়ে ফেলব। আমরা এখন এটিকে ঝালাই করে নিব ব্রেজিং শালা দিয়ে। দেখেন আমাদের প্রথমটি আমরা ব্রেজিং শালা দিয়ে ঝালাই করে দিলাম। এখন আমাদের সেকেন্ড পার্টটি আছে, লাস্টের যেটা, সেটিকেও আমরা এখানে লাগিয়ে দেব। আমরা আমাদের এই ফ্রিজটার জন্য আমরা 8 ফুট ক্যাপিলারি টিউব এক্সপানশন বাল্ব, অর্থাৎ ক্যাপিলারি টিউব ইউজ করব। সে 8 ফুট আমরা মেপে কেটে নেব। আগে আমরা 8 ফুট ক্যাপিলারি টিউব নিয়ে নিলাম। ভিউয়ার্স, আমরা ক্যাপিলারি টিউবটি এখানে ছিদ্র থেকে পিছনে দিয়ে দেব। ভিউয়ার্স, আমরা প্রথমে আমাদের নর্মালের যে চেম্বারটি আমরা তৈরি করছি ফ্রেশ ফুডের, সেই চেম্বারের মাথাটি আমরা যেটা সাকশন লাইন পর্যন্ত যাবে কম্প্রেসারের, সেটি আমরা যে ছিদ্রটি করছিলাম সেটি দিয়ে আমি ঢুকিয়ে দিই। দেখেন আমাদের এখান থেকে বেরিয়ে গেছে, তবে আমাদের ভিতরে কিছু থাকে, ময়লা থাকে, অর্থাৎ ফোমের যেইগুলো থাকে, যাতে আমাদের পাইপের ভিতরে সেগুলো ঢুকে না যায়, তার জন্য আমরা টেপিং করে নিছি পাইপের মাথায়। এটা আপনারাও লক্ষ্য রাখবেন। এবং এটিকে আমরা একসাথে পিছনে দিয়ে দিই। আমাদের যে নিচে আর একটি ছিদ্র গেল, ভিউয়ার্স, আমরা এক্সপানশন ভালভ হিসেবে যে ক্যাপিলারিটি ইউজ করতেছি, সে ক্যাপিলারিটি আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চেম্বারটি, অর্থাৎ ফ্রোজেন ফুড চেম্বারটির কয়েলের পাইপের কয়েলের একটি মাথায় আমরা ক্যাপিলারিটি দিয়ে দেব। ম্যাক্সিমাম উপরের যে 1 নম্বর যে জালিটি হয় সেটির মাথায় হয়। তার আগে অবশ্যই দেখে নেবেন ক্যাপিলারি মাথাটি যেন ক্লিয়ার থাকে, যে কারণ ক্যাপিলারিটি খুবই সূক্ষ্ম, তাই এটিকে খুব সুন্দরভাবে দেখে কেটে নেবেন, দেন এখানে ঝালাই করে দেব। দেখেন আমাদের ক্যাপিলারিটি আমাদের এখানে ঝালাই হয়ে গেছে সুন্দরভাবে।
এখন আমাদের যে চেম্বারটি আমরা যেটি তৈরি করলাম এটিকে আমরা আমাদের ফ্রিজের গ্রুপ অনুযায়ী আমরা এখানে সেট করে দেব। ভিউয়ার্স, অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেট করার সময় যাতে পাইপগুলো কোথাও ভসকে না যায়, কারণ তাহলে সম্পূর্ণ আমাদের চেম্বারটি নষ্ট হয়ে যাবে। তার জন্য অবশ্যই খুব সতর্ক থাকতে হবে। ভিউয়ার্স, আমরা এখন খুবই সাবধানতার সাথে ভিতরে একটি ঝালাই দিয়ে নেব, অর্থাৎ উপরে যে ফ্রেশ ফুড চেম্বারটি আছে সেই ফ্রেশ ফুড চেম্বারটির সাথে যে সংযোগ পাইপটি আসছে সেই সংযোগ পাইপটি আমরা ফ্রেশ ফুড চেম্বার এবং ফ্রোজেন ফুড চেম্বারের সাথে ঝালাই দিয়ে দেবো। ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ভিতরে যে আমরা এইমাত্র ঝালাইটি দিলাম সেই ঝালাইটি, তবে অবশ্যই আপনাদেরকে ঝালাইটি দেওয়ার জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে যাতে বডি নষ্ট না হয়। আমাদের আমরা এইগুলো ঢুকিয়ে দিলাম। আমাদের যে প্লেটগুলো দেখেন যেরকম আগে ছিল সেরকম সেট করে দিলাম। এই যে পাইপগুলো এখানে উঠে গেছে। এখন আমাদের যে ক্লাম ছিল, এই যে ক্লামগুলো দিয়ে আমাদের যে এভাবে আমরা আমাদের প্লেটগুলো যেরকম আগে ছিল সেই প্লেটগুলো আমরা আটকে নিই। ভিউয়ার্স, আমরা কিছুক্ষণ আগে ডিপে যে সংযোগ পাইপটি ঝালাই দিয়েছিলাম সেটি এখন আর নর্মালে অর্থাৎ ফ্রেশ ফুড চেম্বারের সাথে ঝালাই করে দেব। তার জন্য আমরা পাইপটি প্রথমে কেটে নিলাম, অতিরিক্ত পাইপটি, এবং এখানে দেখেন আমরা এখন এখানে এইটি মাথার সাথে এই প্রান্তের সাথে আমরা এখানে জয়েন্ট দিয়ে দেবো ঝালাই দিয়ে। দেখেন আমরা ঝালাই দেওয়ার জন্য আমাদের পাইপটি যেহেতু সমান সমান আমরা একটু ফ্লারিং করে নেব, যাতে আমাদের এই পাইপটি এখানে ঢুকতে পারে। আমরা ফ্লারিং করে নিলাম। দেখেন আমাদের এখন এই পাইপটি আমরা এখানে একটু ঢুকিয়ে যে এখন আমরা এটিকে ঝালাই দিয়ে দেব। অবশ্যই এখানে খুব সাবধানে ঝালাই দিতে হবে, কারণ এখানে সবটা আমরা আমাদের ঝালাই দেওয়ার জন্য পিছনে কিছু সাপোর্টিং দিয়ে নেব। ভিউয়ার্স, আমরা আমাদের এখানে কিছু সাপোর্টিং দিয়ে নিলাম যাতে আমাদের সামনে প্লাস্টিকটা নষ্ট না হয়। তার জন্য এবার আমরা এখানে ঝালাই দিয়ে দেব খুবই সাবধানে। ভিউয়ার্স, আমাদের ঝালাইটি হয়ে গেল। ভিউয়ার্স, এই হলো আমাদের নর্মালের সেই চেম্বারটি। আমরা নর্মালের চেম্বারটি আগে ঝালাই দিয়ে নিয়েছিলাম। এখন আমাদের যে চেম্বারটি আমরা এটি দেখেন লুজ আছে। আমরা এটিকে দেখেন আমরা কিছু ক্লিপ বানিয়ে নিছি প্ল্যান্টিন দিয়ে, এখানে ছিদ্র করে নিছি। সো এইগুলো থেকে আমরা এই বডির সাথে আমাদের যে চেম্বারটা, আমাদের যে পাইপগুলো আমরা বডির সাথে এভাবে লাগিয়ে দেব রিপিট গান দিয়ে, এখানে ছিদ্র দিয়ে। আমরা ক্লিপটি ধরে এখানে ছিদ্র করে দিলাম। দেখেন আমাদের এখানে হোল হয়ে গেছে। এখন আমাদের যে রিপিট আছে সেই রিপিটটি আমরা আগে রিপিট গান দেখিয়েছিলাম, আর এই রিপিটটি আমরা রিপিট গানে ভরে নেব। এরপর আমরা ওখানে এই রিপিটটি দ্বারা ওটিকে পাঞ্চ করে দেব। ভিউয়ার্স, আমাদের চেম্বারটি বাদা কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন আমাদের ফ্রোজেন ফুড চেম্বারটি আছে। ফ্রোজেন ফুড চেম্বারে যে আমাদের কয়েলগুলো গ্যাস পাইপগুলো আছে সেগুলো দেখেন উপরে দেখা যাচ্ছে যে এটি এরকম থাকলে নষ্ট হতে পারে। তার জন্য আমরা এরকম প্লেন শিট দিয়ে এটিকে ঢেকে দিতে পারি, যার জন্য দেখার সৌন্দর্য যেমন বেড়ে যায় তেমন এটি নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। তার জন্য আমরা এই সুন্দর প্লেনটি দিয়ে আমরা এটিকে ঢেকে দিতে পারি। সেটা চলুন আমরা প্ল্যান্টিনটিও লাগিয়ে দেই। আমাদের যে প্ল্যান্টিনটি আমরা লাগাবো এটিকেও আমরা দেখে নেই আমরা কিভাবে লাগাতে পারি। আমরা 4 কোণায় 4টা ছিদ্র করে নিলাম, আর এখন এটিকে সুন্দরভাবে যাতে পাইপের গায়ে আঘাত না লাগে তেমন জায়গায় ছিদ্র করে নিলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন স্ক্রু, এই স্ক্রু দিয়ে আমরা এই যে কর্নারগুলোতে আমরা বডির সাথে আটকে দেবো।
ভিউয়ার্স আমরা সুন্দরভাবে আমাদের প্লেন সেটটি লাগিয়ে দিয়েছি স্ক্রু দিয়ে। দেখেন আমরা হোয়াইট প্লেনটি ইউজ করেছি যাতে আমাদের বডির সাথে মিলে যায় এবং সৌন্দর্য বাড়ে। সো ভিউয়ার্স আমাদের আজকের এই ছিল টোটাল একটি চেম্বার বাঁধার ভিডিও। আপনারা সেকেন্ড পার্টটা যারা দেখতেছেন তারা যদি ফার্স্ট পার্ট মিস করে থাকেন আমাদের ডিসক্রিপশন লিংক থেকে দেখে নেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পার্শ্ববর্তী বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এরপরে ঘ্যাট সার্চ এবং অন্যান্য ভিডিওগুলো যাতে আপনারা আসলে সরাসরি তাড়াতাড়ি পেয়ে যান, তার জন্য আমাদের ইউটিউব পরিবারের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।